ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় অবস্থিত পাতরাইল মসজিদ বাংলার মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন এবং সুলতানি আমলের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদর থেকে ৭-৮ কিলোমিটার উত্তর পূর্ব দিকে পাতরাইল গ্রামে এই প্রাচীন মসজিদটি অবস্থিত। ইতিহাসবিদদের মতে মসজিদটি গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে নির্মিত হয়েছিল। পাতরাইল মসজিদের নির্মাণশৈলী অত্যন্ত চমৎকার এবং এতে মধ্যযুগীয় বাংলার টেরাকোটা শিল্পের প্রভাব স্পষ্ট। মসজিদের বাইরের দেয়ালে এবং মেহরাবে পোড়ামাটির ফলক বা টেরাকোটার লতাপাতা, জ্যামিতিক নকশা এবং ফুলের মোটিভ দেখা যায়। এটি একটি আয়তাকার ভবন। এর দেয়ালগুলো বেশ পুরু, যা সুলতানি আমলের বিশেষ বৈশিষ্ট্য। এর পূর্ব দিকে 5টি এবং উত্তর ও দক্ষিণে 3টি করে খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। মসজিদের ছাদে 5টি করে 2 সারিতে মোট 10টি গম্বুজ রয়েছে। কয়েক বছর আগে গম্বুজ ক্ষতিগ্রস্ত হলে তা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে সংস্কার করা হয়। গম্বুজের কারণে একে দেখতে অনেকটা 60 গম্বুজ মসজিদের মতো মনে হয়। এখানে হযরত মজলিস আব্দুল্লাহ খানের মাজার শরীফ অবস্থিত। তিনি একজন সুফি সাধক ছিলেন বলে জানা যায়। অনেকে বিভিন্ন মানত করেন এখানে এসে। তাদের বিশ্বাস এই মানত পূর্ণ হয় মাজার শরীফের উছিলায়। অনেক মানুষ এখানে বিভিন্ন দান সদকা দিয়ে থাকেন। মসজিদের সামনে বিশাল দিঘি অবস্থিত। দিঘির টলটলে পানি আর পাড়ের গাছপালায় পাখির ডাকে আপনি বিমোহিত হতে বাধ্য হবেন। নিঃসন্তান অনেক মহিলারা এই দিঘির পানি বোতল ভরে নিয়ে যান খেতে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, তারা বিশ্বাস করেন এই পবিত্র পানি পান করলে তাদের সন্তান ধারণ হবে, যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। স্থানীয় জনগণ চান এখানে আসার পথ আরও সুগম হোক। থাকা খাওয়ার ব্যবস্থা উন্নত হলে এখানে আরও পর্যটক আসবে বলেও মনে করেন তারা।